ভারতে ঈদগাহে আসা মুসলিমদের ফুলেল শুভেচ্ছা জানালো হিন্দুরা। বেশ কয়েকদিন আগে হিন্দুদের একটা অনুষ্ঠানে মুসলিমরা খাবার পানি আশ্রয় দিয়ে এমন একটা গুঞ্জন বা সাড়া ফেলিয়েছিলেন। কিন্তু আজকে ঈদের দিন, আজকে আবার হিন্দুরাও এই তার ব্যতিক্রমী বা ঠিক সেই রকম একটা কাজ করলেন, যা দেখার মতো শোনার মতো একটা খবর। সব জায়গায় ভালো মন্দ আছে, আবার কিছুদিন আগে দেখেন ভারতেই একটা খবর যে হিন্দু মুসলিমরা দাঙ্গা হয়েছে। তো সব জায়গায় ভালো মন্দ থাকবে। হয়তোবা এই কাজটা অনেক হিন্দুরা বাহবা দেবেন, আবার অনেক হিন্দুরা খারাপ দৃষ্টিতে দেখবেন। মুসলিমদের মধ্যেও সবাই যে ভালো তা কিন্তু না, সব ভালো খারাপ আছে, হিন্দুদের মধ্যেও ভালো খারাপ আছে, ভালো খারাপ মিলিয়েই সব কিছু হয়। বিস্তারিত পড়ব। ভারতে ঈদগাহে আসা মুসলিমদের ফুলেল শুভেচ্ছা জানালো হিন্দুরা। যদিও ছবিটা অস্পষ্ট, ভিডিও থেকে ছবিটা নেওয়া হয়েছে, দেখে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখি সোর্স কি, মানে সংবাদ মাধ্যম কোন পত্রিকা থেকে তুলে ধরা হয়েছে, বিস্তারিত পড়ব। আমি এখন পড়ছি কালবেলার একটা খবর। সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আজ সোমবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার সব দেশে উদযাপন হচ্ছে পবিত্র এই উৎসবটি। এর মধ্যেই প্রতিবেশী ভারতের রাজস্থানে দেখা গেল এক অনন্য দৃশ্য। ধর্মীয় সম্প্রীতির নিদর্শন হিসেবে ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে খোলা রাস্তায় বিশাল একটি ঈদের জামাত, যেখানে প্রায় লাখ লাখ মানুষের সমাগম রয়েছে, আর তাদের উপর ফুল ছিটিয়ে দিচ্ছেন গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা। জানা গেছে ভিডিওটি ভারতের রাজস্থান প্রদেশের একটি ঈদ জামাতের স্থান থেকে ধারণ করা। অন্যান্য প্রদেশের মতো রাজস্থানেও করা নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। জয়পুর জেলার দিল্লি রোডে অবস্থিত ঈদগাহেও হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নামাজ পড়েন। সেই সময় কিছু গেরুয়া পোশাক পরা ব্যক্তি নামাজ আদায়রত মুসল্লিদের উপর গোলাপের পাপড়ি বর্ষণ করেন। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তা সংস্থা এএনআই। প্রকাশ করতেই ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করেছেন এবং প্রশংসা সুলভ মন্তব্য করেছেন। ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যগুলো হৃদয়ে কাড়ছে নেটিজেনদের। ভিডিওটির নিচে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, আমাদের দেশে মুসলিম এবং হিন্দুদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু স্বার্থপর রাজনীতিবিদরা তাদের স্বার্থের জন্য সমস্যা তৈরি করতে চায়। আগে পরে সব দেশেই এটা, শুধু ভারতে না, রাজনীতিবিদরা সবসময় স্বার্থপর হয়ে থাকে। তবে সব রাজনীতিবিদ না, কিছু রাজনীতিবিদ যাদের স্বার্থের কারণে, সব রাজনীতিবিদরা যারা দেশের স্বার্থে কাজ করতে চায়, জনগণের স্বার্থে কাজ করতে চায়, তারা কুলুষিত হয়, তারা কলঙ্কিত হয়, তারা ঠিক মতো কাজ করতে পারে না। একমাত্র স্বার্থপর রাজনীতি, নাটকবাজ রাজনীতিবিদদের কারণে, যারা পরিবারের সবাইকেও যে দৃষ্টিতে দেখে, পাশের বাড়ির প্রতিবেশীকেও একই দৃষ্টিতে দেখে, আবার প্রতিপক্ষ শত্রুপক্ষ তাদেরকেও একই দৃষ্টিতে দেখে। ওইসব রাজনীতিবিদদের কাছে কোনো মানবতা নাই। শুধু দেখানোর জন্য যতটুকুন করার দরকার অতটুকুন করেন, বাস। মুখোশের নিচের চেহারা দিয়ে তিনি চলতে থাকেন তার আগামীর পথ।